এক নম্বর হচ্ছে কারো হাতে কোনো লাঠি থাকবে না। যার হাতে লাঠি আছে পাশের দোকানে রেখে দেন। একজনও লাঠি হাতে রাখবেন না, একজনও লাঠি হাতে রাখবেন না, লাঠিটা সরা ফেলেন। হ্যাঁ, পতাকা দুই একটা থাকলে কিন্তু এছাড়া অন্য কোনো লাঠি থাকবে না। দুই নম্বর শুনুন সবাই, 2 নম্বর, কেউ কারো দোকানের একটা সুতাও ধরতে পারবেন না। বাংলাদেশ জামাত ইসলামী ছাত্র শিবিরের কর্মীরা এটা আমানতদারিতার সহিত এই দায়িত্ব পালন করবে। 3 নম্বর, কারো বাসা বাড়িতে এবং কারো দোকানে, বিশেষ করে হিন্দুদের বাড়িতে কেউ আক্রমণ করতে পারবে এ দায়িত্ব পালন করবে বাংলাদেশ জামাত ইসলামী এবং ইসলামী ছাত্র শিবির। আমানতদারিতার সহিত দায়িত্ব পালন করতে হবে। তারা আমাদের কাছে মেহমান হিসেবে থাকবে। ইসলামের সুমহান মর্যাদা তাদেরকে দেখায় দিতে হবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ এখান থেকে যে স্লোগান হবে এই স্লোগানে আমরা এর বাইরে কোনো স্লোগান দেব না। আমরাই তুলি সুর তুলি আমরা বিজয়ে, মুক্তির মিছিলে আমরাই সৈনিক, আমরা আতঙ্ক জালিমে, আমরা আতঙ্ক জালিমে। বাংলাদেশের সবচেয়ে আমরা তো বলেছিলাম সম্মানিত তৌহিদ জনতা, আপনাদের উদ্দেশ্যে বিনীতভাবে অনুরোধ করছি, আমাদের মিছিল এখনই শুরু হবে, তবে এখন কেউ সামনে যাবেন না, এখন কেউ সামনে যাবেন না। আমাদের সম্মানিত মেহমান আছেন, ভাইস প্রিন্সিপাল হুজুর থাকবেন সামনে, এবং মাহবুব জাবির হুজুর, এরপরে গোলাম মহিউদ্দিন হারুন, আর আমাদের কর্মকর্তার সদস্য, অন্যান্য বিভাগীয় দায়িত্বশীল বৃন্দের সামনে থাকবেন। মিডিয়া আরে আরে ঠেললেন না। বাসে করে করলেন না। ভাই তুই সামনে বড়বর্তী হয় বাংলাদেশ। আরে আচ্ছা ওইখান দিয়ে আসলে ওই রোডাইও এই সামনে সামনে ক্যামেরা সরিয়ে দেন।
বাংলাদেশ জামাত ইসলামী দেশে যাবে অন্যায় রক্তের বন্যায় দেশে যাবে অন্যায় রক্তের বন্যায় অতি পুরা রক্ত কেটা সরকার এই মুহূর্তে দরকার ইসলামী সরকার এই মুহূর্তে দরকার বিজয়ের এই দিনে সাইদি তোমায় মনে পড়ে আল্লাহু আকবার 2200 নারে তাকবীর জিন্দাবাদ জিন্দাবাদ ভাই বাইরে বাইরে হুজুরের সামনে হুজুরের সামনে ভাই হুজুরের সামনে আর কিছু না ওর জন্য ব্রেক ভাই তোমরা আর তুই আর জোরে টান করতে পারিস সামনে ক্যামেরা ছিল মামু ইয়াসিন ইয়াসিন সামনে ক্যামেরা আল্লাহু আকবার বিনা দেব না
বেড়া হয় না করতে জিন্দাবাদ জিন্দাবাদ বাংলাদেশ জামাত ইসলামী হাসান হাসান চেক আগে না আল্লাহু আকবার জিন্দাবাদ জিন্দাবাদ বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ জিন্দাবাদ আমার লাইভ দুইকে দুইকে আমরা তো ইনকামের দাম বাড়াইছেন আল্লাহু আকবার নারে তাকবীর আল্লাহু আকবার ইন্নাল পাকিস্তান পাকিস্তান জিন্দাবাদ
এটা তুলবি তুই এতে কেমনে করবি শিবির 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 এ আরো সাবান সাবান আরো সাবান আরো সাবান আরো সাবান আরো সাবান বিতে ঢুকি যাচ্ছে মন্দির ঢুকি যা এখানে তো সমস্যা দিবে না এই দাঁড়া তো ধর ধর আর আদান আদান আচ্ছা ও মা আবু জানে গাড়ছে আপা জানে গাড়ছে আমরা ধরে ছাত্রলীগ পালাইলো পালাইলো রে পালাইলো
এই মাইক কই মাইক কই এই মাইক মাইক কই মাইক কই এই হ্যান্ডব্যাগটা কই হ্যান্ডব্যাগটা কোথায় এই মাইক কই মাইক এই যাই 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 বিদ্যুৎ ধরে হাত ধরে না এই মাইক আছে দেন শিবির মিষ্টি খাওয়াবো থাকিয়ে ইনশাআল্লাহ সব এলাকার মিষ্টি বানাইছি গাড়ি ঘুরাইতে হবে ঘুরাইতে হবে এই হাত দিয়ে না মোবাইল টোবাইল আছে মানুষ এই মাইক এই মাইক ঠিক কর মাইক রাখ না ঠিক আছে শিবির শিবির কোন শিবির আদি শিবির নেড়া উড়া ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ
শিবির বিসমিল্লাহির রহমানির রহিম। মহান রব্বুল আলামিনের দরবারে লক্ষ কোটি শুকরিয়া আদায় করছি যে মহান রব্বুল আলামিন যে দুই রাকাত নফল নামাজ পড়ে আল্লাহর শুকরিয়া আমরা আদায় করবো ইনশাআল্লাহ। আমরা সামনে করবো আগামী আজকের অল্প সময়ের মধ্যে এই কাজটা করে ফেলবো ইনশাআল্লাহ। আল্লাহর ফয়সালা কেউ কোনোদিন বিজয় অর্জন করে কারো পক্ষে সম্ভব সম্মানিত ভাইরা, আমরা কথা বাড়াবো না, যেহেতু অনেক কথা এসেছে আমাদের কথা সামনে বলা হবে ইনশাআল্লাহ। আমরা স্মরণ করবো প্রাথমিক বিজয় আমাদের অর্জন হয়েছে, দ্বিতীয় বিজয় ইসলাম প্রতিষ্ঠার মধ্যে দিয়ে আমরা চূড়ান্ত বিজয় অর্জন করে আল্লাহর জান্নাতে চলে স্থান করে অনুরোধ করবো আমাদের রাষ্ট্রীয় সম্পদ সহ ব্যক্তিগত অন্যান্য রাজনৈতিক নেতাদের অন্য রাজনৈতিক ব্যক্তিগত যত সম্পদ রয়েছে তাদের সম্পদ আমাদের দ্বারা যেন কোনো ধরনের ক্ষতি শিকার না হয়, গুরুত্বের জন্য তাদেরকে বিজ্ঞান দেওয়া না হয়, আমরা আমাদের আদর্শ তাদের সামনে উপস্থাপন করবো। এখন আপনাদের সামনে অনুরোধ করছি আলোচনার জন্য আমাদের আদর্শ মাওলানা মাহবুব মাহবুবকে نحمد ونصلي على رسوله الكريم أما بعد قال الله تعالى في كلامه المجيد الفرقان الحميد بسم الله الرحمن الرحيم إنا فتحنا لك فتحا مبينا وقال النبي صلى الله عليه وسلم সম্মানিত হাজিরিন, আজকে আপনারা সবাই লক্ষ্য করেছেন 18 কোটি এদেশের মানুষরা আজকে মুক্তি পেয়েছে। আপনারা 1:30টার সময় সবাই খবর পেয়েছেন যে খুনি হাসিনা দেশ ত্যাগ করে পালিয়ে গেছে। গত 1 তারিখে বাংলাদেশের জামাত ইসলামীকে এসে নিষিদ্ধ করেছে। সে নিষিদ্ধ করার আর জিনিস পায় না, জামাত ইসলামী নিষিদ্ধ করেছে। বাংলাদেশের প্রত্যেক ঘরে ঘরে জামাত ইসলামী পৌঁছে গেছে।